ওয়েলকাম টু কুশবক্সি আর্টস। তো কিছুদিন ধরে আমি ল্যান্ডস্কেপ ধরনের ছবি আঁকছি। তো তারই এই ভিডিওটা। তো আগেও কিছু ল্যান্ডস্কেপ এঁকেছি, তার সবকটা ভিডিও আমি আপলোড করেছি। তো কীভাবে কালারগুলো করছি সব রকমের ভিডিও প্রায় আপলোড করছি আমি, আরও আপলোড করবো আস্তে আস্তে। তো মেন ব্যাপার হলো ল্যান্ডস্কেপ ধরনের ছবি আঁকতে গেলে কীভাবে আঁকতে হবে সেই বিষয়ে এই ভিডিওগুলো। তো ল্যান্ডস্কেপ বেসিক্যালি পুরোটাই কালারের উপরেই হয়। কোনো রকম মানে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে যে বর্ডার থাকে সেই বর্ডারগুলো করা হয় না। তো এখানে আমি ল্যান্ডস্কেপটা এঁকেছি, হালকা জাস্ট একটু পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছি, তারপর পুরো কালারের উপরেই ছবিটাকে করছি। তো আমি ইউজ করছি ডমসের অয়েল প্যাস্টেল সেটাকে। তো ঘরের কালারটা করার জন্য ফার্স্ট আমরা অরেঞ্জ কালার দিচ্ছি। তো অরেঞ্জ কালারের সঙ্গে আমরা ব্রাউনটাকে মিক্স করেছি। এখানে পুরো কালারের উপরেই ছবিটা হবে, কোনো রকম ব্ল্যাক স্কেচ পেন ইউজ হবে না বর্ডার দেওয়ার জন্য, পুরো কালারেই হবে, তবে ল্যান্ডস্কেপ মনে হবে। ল্যান্ডস্কেপ ছবি রিয়েল লাগবে। আর নয়তো কি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করলে ছবিগুলোকে সেই রিয়েল ভাবটা লাগবে না। তো আমরা এখানে প্রথমে ঘরের কালারটা এই কারণে করছি, কারণ ল্যান্ডস্কেপ ছবি বানাতে গেলে যখনই দেখবে পাহাড়ে কালার থাকে বা ঘর বানাচ্ছি, ঘরের সঙ্গে যখন গাছ থাকে, তো আগে আমরা অয়েল পেস্টেলের ক্ষেত্রে তো আগে আমরা গাছের কালারগুলোই করব। কারণ তুমি যদি পাহাড়ের কালারটাকে করে নাও তাহলে দেখবে যেখানে পুরো ঘরটার পিছন দিয়েই যে পাহাড়টা দেখা যাচ্ছে, তো এখানে আরও গাছপালা যে থাকছে, তুমি পাহাড়ে কালার করে নিলে তো পাহাড়ে কালার করে নিলে গাছগুলো কালার আর করতে পারবে না, মানে গাছের কালারটা ধরবে না। যখন পাহাড়ে কালার করছো অন্যরকম কালার দিয়ে পুরো ডার্ক ভায়োলেট বা ডার্ক ব্রাউন এইসব কালার দেওয়ার পর দেখবে ওর উপরে সবুজ কালার আর তুমি দিলেও কালারটা ধরবে না, কারণ এটা অয়েল প্যাস্টেলে অতটাও ধরে না। যেগুলো ওয়াটার কালার, সফট প্যাস্টেল এইসবের ক্ষেত্রে যেগুলো হয়, সেগুলো অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে হয় না। তো তার জন্য আমরা আগে ঘরের কালারগুলো করে নেব, ঘরের কালার, তারপর গাছের কালার করার পরে উপরে পাহাড়ের কালারগুলোকে করব। তার মানে এই নয় যে সবসময় আমরা গাছের কালারগুলো আগে করব। ছবির উপর ডিপেন্ড করে কোন জায়গায় কীভাবে কালার ইউজ করতে হবে, কোন জায়গায় কোন কালারটাকে করতে হবে। সবসময় যে ঘরের কালার বা গাছের কালার আগে করতে হবে তা না, পাহাড়ের কালারও কখনো আগে করতে হয় যেখানে ঘর থাকে না, জল, ঝর্ণা, ওয়াটারফলস যেগুলো হয় সেই রকম ধরনের। তো সবই ল্যান্ডস্কেপ হয়। তো বর্ডারটা যেটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে যে বর্ডারটা হয়, তো ওটা বেসিক্যালি যারা বাচ্চা ওটা তাদের জন্য। আর যারা একটু বড় করতে পারে পেন্সিল মানে স্কেচ পেন ছাড়া শুধু কালার দিয়ে, তাদের জন্য বেসিক্যালি লাগে না, তারা এমনিই কালার দিয়েই সব ড্র করে। তো আমি সেটাই করেছি, আমি কালার দিয়ে ড্র করছি এই কারণেই যাতে আরও তাড়াতাড়ি জিনিসটা শেখা যায়। নয়তো যতদিন তুমি ওই স্কেচ পেন ইউজ করবে ততদিন তুমি সেইভাবে ছবি মানে ভালো আঁকতে পারবে না, ড্র করতে পারবে না, কালারগুলোও করতে পারবে না। একটা স্কেচ পেন করলে কী হয়, একটা জায়গার মধ্যে সেই জিনিসটা স্টপ থাকে, মানে ওই একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যে ওর বাইরে তুমি কালার করতে পারবে না। তো ল্যান্ডস্কেপে কী হয়, পুরো কালারটাই মিশে যায়, সব কালারই মিশে যায়, দূর থেকে দেখলে বোঝা যাবে যে কিছু একটা আছে। তো ভিডিওটা দেখতে থাকো।